বিশ্বের নজর যখন পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের দিকে, তখন এবার নৌশক্তি বাড়ানোর দিকেও বড় পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পিয়ংইয়ং সফরের ঠিক আগেই নৌবাহিনীকে 10,000 টনের একটি বিশাল ডেস্ট্রয়ার তৈরির নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এমনকি পানির নিচের গোপন অস্ত্র ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমুনের বরাতে আল জাজিরা জানিয়েছে, সামরিক স্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে কিম জং উন সম্প্রতি দুটি 5,000 টনের যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন। এর মধ্যে রয়েছে কাংকন এবং চোয়ে হোয়েন নামের ডেস্ট্রয়ার। মজার বিষয় হলো, গত বছর উদ্বোধনের সময় কাংকং যুদ্ধজাহাজটি আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে সেটিকে মেরামত করে আবারও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আগে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার ব্যাপকভাবে সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিমের মতে সম্ভাব্য পারমাণবিক হামলা ঠেকাতে উত্তর কোরিয়ায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এজন্য স্থল, সমুদ্র ও আকাশ সব ক্ষেত্রেই সামরিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। এদিকে 8 থেকে 9 জুন পিয়ংইয়ং সফরে যাওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। 7 বছরে এটি হবে উত্তর কোরিয়ায় তার দ্বিতীয় সফর। আর এই সফরের আগে কিমের ধারাবাহিক সামরিক পরিদর্শন ও নতুন অস্ত্র কর্মসূচির ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইনফিকিউশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিনের মতে, এই প্রথম প্রকাশ্যে 10,000 টনের একটি ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। শি জিনপিং এর সফরের আগে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতেই এমন বার্তা দিতে চাইছেন কিম জং উন। আর তাই পারমাণবিক অস্ত্রের পাশাপাশি এবার বিশাল যুদ্ধজাহাজ ও পানির নিচের গোপন অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নতুন করে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে পিয়ংইয়ং। সুপ্তি রায়, RTV।